আমার তো মনে হচ্ছে আহতদের চিকিৎসা করাচ্ছে এই যারা ট্রল করছে তাদের চিকিৎসা আগে জরুরি। যারা আহত বৃষ্টি হারানো সহযোগিতার বিষ খাওয়া নিয়ে ট্রল করছে, এদেরকে অনলাইনে কমেন্ট দেখে দেখে আইনের আওতায় নিয়ে আসা উচিত কিনা বলেন? আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলি তখন আমাদেরকে এরকম ট্রল করে, আমাদেরকে দালাল বলে। আমরা ক্ষমতার অংশীদার না হয়ে ক্ষমতার একটু ভুল ধরলাম, ভুল ধরার কারণে আমাদেরকে বলছে আমরা দালাল। হ্যাঁ, শেখ হাসিনার সময়েও 22 জুলাই আমাকে আটক করে, কখনো আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমাকে আমার ভিডিও দিয়ে নিচে গরম ডিমের এরকম আপ ডাউন করছে, আমার পশ্চাৎ দেশে ডিম ঢুকছে আর বের হচ্ছে। ওই ভিডিও দেখছেন টিকটকে আপনারা? কখনো আমাদেরকে ট্রোল করেছে। আজকে এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, এখনো ট্রোল করছে। আমাদের এই স্বাস্থ্য উপদেষ্টা তার কি কি অগ্রগতি আছে? 9টা মাস সময় পেয়েছে, 8 মাস সময় পেয়েছে। আপনারা বলেন, খুদ্দ আমাদেরকে বলছেন দালাল। আপনারা বলেন, আপনারা সরকারের কাছ থেকে চিকিৎসা ব্যবস্থার কি কি পরিবর্তন আপনারা পেয়েছেন? কতগুলো বন্ধ এক্সরে মেশিন চালু হয়েছে, কতগুলো হাসপাতালে বন্ধ ইসিজি মেশিন চালু হয়েছে, কতগুলো হাসপাতালে ডাক্তার এখন নিয়মিত যায়, কতগুলো হাসপাতালে রোগীরা এখন ঠিক মতো চিকিৎসা পায়। এই জুলাই গণ অভ্যুত্থানের যারা আহত তারাই চিকিৎসা পায় না, আর বাংলাদেশের নাগরিকদের কি অবস্থা আপনারা বোঝেন? এই মানুষটা আপনার গ্রামীণ ব্যাংকে চাকরি করছে, এটাই সেই যোগ্যতা। সেই যোগ্যতা দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে আসা আপনি এখানে তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন। এর জন্য আপনাকে ক্ষমা চাওয়া উচিত। জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গেছে তার জন্য ডক্টর ইউনূসের মন কাঁদে নাই। শুধুমাত্র একটা ফুটেজ দরকার ছিল, ফুটেজ নিয়ে নিয়েছে, অভিমান করেছে। উনি আজকে এই বন্দর এবং করিডোর দিতে না পাইরা যে পরিমাণ অভিমান কইরা পুরো দেশে নাড়া দিছে, আজকে আমাদের আহত এবং নিহত পরিবারের জন্য এই অভিমানের 100 ভাগের 1 ভাগ যদি অভিমান করতো তাহলে কেউ আর অসুস্থ থাকতো না। উনি উনার বন্দর এবং করিডোর দেওয়ার জন্য সব রাজনৈতিক দলকে এক জায়গায় রাখতে পারে, কিন্তু আহত এবং নিহতদের চিকিৎসা কেমনি হবে? কোনোদিন কোন রাজনৈতিক দলকে নিয়ে ডেকে বলে নাই আপনারা আসেন, আমরা একা একা পারছি না, বুদ্ধি দেন, পরামর্শ দেন। করে নাই। কি করেছে? ওই এনসিপির ছেলেপেলেকে জুলাই সিটি ফাউন্ডেশনের মালিক বানিয়ে দিয়েছে। ওরা টাকা দেওয়ার আগে বলে যে আপনারা আমাদের সংগঠন করবেন তো, টাকা দেওয়ার আগে বলে আপনারা আমাদের মিছিলে আসবেন তো। আরে বদমাইশ, টাকার জন্য আমরা আন্দোলন করছি নাকি? টাকার জন্য আন্দোলন করছি? কারো কোনো টাকা লাগবে না। যার চোখ হারাইছে এই লোকের চোখটা ফেরত দাও। কি এর টাকাটা আইনি করবি? টাকা 10 কোটি টাকা দেবো আমি, চোখ ফিরাই দে। দিতে পারবি? হ্যাঁ, জুলাই আহতদের জন্য কোনোদিন অভিমান হইল না, যাও ফিরাই চোখ। অভিমান দিয়ে একটা দিন আমার ভাগ্য হয়েছে 2 বার ডক্টর ইউনূসের ডাকে মিটিং এ যাওয়ার। এই 2 বারে হাজারো গল্প বলে, কথা তার শেষ হয় না, মোটিভেশনের পরে মোটিভেশন। ওই বক্তব্যের মধ্যে আল্লাহর কসম করে বলছি, তার বক্তব্যের মধ্যে আহতদের নামে কোনো বক্তব্য ছিল না। আপনি যা যা পেয়েছেন, আপনি তার উপযুক্ত ছিলেন কিনা? আপনি যা যা পেয়েছেন এই গণ অভ্যুত্থানে তার 100 ভাগের 1 ভাগ অবদান আপনি রেখেছেন কিনা? সম্রাট শাহজাহান, আপনি আহত হইলেন না, গণ অভ্যুত্থানের পক্ষে বক্তব্য দিলেন না, মাঠে এসে লড়াই করলেন না, এসে সম্রাট শাহজাহান সিংহাসন নিয়ে বসে গেলেন। শুধু নিজের সিংহাসন নিয়ে বসলেন না, নূরজাহান বেগমকে একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানিয়ে দিলেন। যে আমাদের আহতদেরকে তাচ্ছিল্য করছে, চিকিৎসা করছে না। জনাব শাহজাহান, সম্রাট শাহজাহান যে পরিমাণ নিজের আত্মীয় স্বজনকে, নিজের গ্রামীণ ব্যাংকের কর্মচারী অফিসারদেরকে তার সরকারে অন্তর্ভুক্ত করেছে, বিগত সময়ের কোন স্বৈরাচার সরকারও এইরকম আত্মীয়করণ করে নাই। শুধুমাত্র একটা জেলা থেকে 7 জন 8 জন উপদেষ্টা নিয়েছে।
আপনারা এখানে যারা জামালপুরের আছেন, আপনার জামালপুর থেকে কোনো উপদেষ্টা আছে? শেরপুর থেকে আছে, নাটোর থেকে আছে, গাইবান্ধা থেকে আছে, সিরাজগঞ্জ থেকে আছে, বাগেরহাট থেকে আছে, বলেন মেহেরপুর থেকে আছে, বরিশাল থেকে আছে, কিন্তু উনি ওনার আশেপাশের ওনার বেডরুম পর্যন্ত নিজের এলাকার মানুষদেরকে নিয়োগ দিয়ে রেখেছেন।